আপনি যদি সরকারি ভর্তুকিতে নতুন গ্যাস কানেকশান নিতে চান, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার নতুন কানেকশান নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন এই আর্থিক বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে আরও 25 লক্ষ অতিরিক্ত এলপিজি সংযোগ প্রদান করা হবে। তাই আপনাদের যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা কানেকশান না থাকে, তাহলে আজই নতুন কানেকশানের জন্যই আবেদন করে ফেলুন। কিভাবে আপনার প্রধানমন্ত্রী উজ্জ্বলা কানেকশানের জন্য অনলাইনে আবেদন করবেন, আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশানটা আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই আপনি যদি নতুন উজ্জ্বলা কানেকশানের জন্য অ্যাপ্লাই করতে চান, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে এইচপির উজ্জ্বলার নতুন কানেকশানের জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করতে হয় সেই প্রসেসটা দেখাবো। যদি আপনাদের ভারত গ্যাস কিংবা ইন্ডিয়ান গ্যাসের নতুন কানেকশান অ্যাপ্লাই করবার ভিডিওর প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন এইচপি উজ্জ্বলার নতুন কানেকশান অ্যাপ্লাই করবার জন্যই আপনারা এইচপির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন, যে ওয়েবসাইটটা বর্তমানে আপনারা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে ভিজিট করবার পর নিচের দিকে দেখুন রেজিস্টার ফর এলপিজি কানেকশান, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথমে রয়েছে কানেকশান টাইপ। কানেকশান টাইপ এখানে কিন্তু দুটো রয়েছে। প্রথমটা রয়েছে রেগুলার কানেকশান রেজিস্ট্রেশন। যদি এই অপশানটা সিলেক্ট করে আপনারা অ্যাপ্লিকেশান করেন, তাহলে কিন্তু আপনারা কোনোরকমভাবে সাবসিডি পাবেন না। আর সেকেন্ড যে অপশানটা রয়েছে উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান, যদি এই অপশানটাকে সিলেক্ট করে আপনারা অ্যাপ্লিকেশান করেন, তাহলে গ্যাস বুকিং করলে আপনারা কিন্তু সাবসিডি পাবেন। আমরা যেহেতু প্রধানমন্ত্রী উজ্জ্বলা কানেকশানের জন্য অ্যাপ্লাই করব, তাই সেকেন্ড অপশানটাকে সিলেক্ট করে নিলাম। উজ্জ্বলা বেনিফিশিয়ারি কানেকশান অপশানটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এরপর নিচের দিকে আই অ্যাকসেপ্টের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। এখানে রয়েছে সার্চ ডিস্ট্রিবিউটার। এখানে দুটো অপশান রয়েছে, নেম ওয়াইজ, লোকেশান ওয়াইজ। অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে এই এইচপি কানেকশানটা নিতে চাইছেন, সেটা কিন্তু আপনাদেরকে এখন সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিবিউটারের নামটা আপনারা কিন্তু নাম ওয়াইজ এখানে সার্চ করতে পারেন, অথবা লোকেশান ওয়াইজ সার্চ করতে পারেন। আমি এখন ডিস্ট্রিবিউটারের নামটাকে সার্চ করছি লোকেশান ওয়াইজ। আমি এখান থেকে লোকেশান ওয়াইজ এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে স্টেট সিলেক্ট করতে বলা হচ্ছে, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনারা স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে আপনারা ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিবিউটার, এই অপশানটির উপরে ক্লিক করবেন। যে ডিস্ট্রিক্টটা আপনি সিলেক্ট করলেন, এই ডিস্ট্রিক্টের সমস্ত ডিস্ট্রিবিউটারের নাম এখানে শো করবে। যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি কানেকশানটা নিতে চাইছেন, সেই ডিস্ট্রিবিউটারের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিবিউটারের নামটাকে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডিস্ট্রিবিউটারের অ্যাড্রেসটা কিন্তু এখানে শো করবে, এবং সাথে সাথে ডিস্ট্রিবিউটারের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বারটা চাইলে অবশ্যই আপনারা কিন্তু নোট করে নিতে পারেন। এরপরে নিচে যে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এখন এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। একেবারে প্রথমে রয়েছে আধার নাম্বার, যার নামে আপনি এই উজ্জ্বলা কানেকশানটা নিতে চাইছেন, তার আধার নাম্বারটা ফার্স্ট আপনারা এই ঘরে ইনপুট করে দেবেন। এরপর রয়েছে ইওর ডিটেলস, অ্যাপ্লিকেন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ফুল নেম, এখান থেকে ফার্স্ট আপনারা স্যালুটেশনটাকে সিলেক্ট করে নেবেন। অ্যাপ্লিকেন্টের ফার্স্ট নেম এখানে এন্টার করবেন, মিডিল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন। এরপর এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে সিলেক্ট কাস্ট, এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনাদের কাস্ট কি রয়েছে, এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল, সেটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রেশন কার্ড ডিটেলস, এখন অ্যাপ্লিকেন্টের রেশন কার্ডের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে স্টেট অফ ইস্যু, এখানে স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। রেশন কার্ড ইস্যু ডেট, অর্থাৎ রেশন কার্ডটা কোন ডেটে ইস্যু হয়েছে সেই ডেটটা এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ডের নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপর হচ্ছে কানেকশান অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফরমেশান, এখন কিন্তু আপনাকে কানেকশানের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে লোকেশান টাইপ, আপনার লোকেশানটা রুরালের মধ্যে পড়ছে
নাকি আরবানের মধ্যে পড়ছে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। গ্রামের মধ্যে যদি বসবাস করে থাকেন তাহলে রুরাল অপশানটাকে সিলেক্ট করে নেবেন। যদি আপনি শহরের মধ্যে বসবাস করেন তাহলে এখান থেকে আরবান অপশানটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে হাউস আর বিল্ডিং নাম্বার, এই জায়গায় আপনার হাউস নেম অথবা বিল্ডিং নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে স্ট্রিট নেমটাকে আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে সিটি অর টাউন, এখানে গ্রাম অথবা শহরের নামটাকে আপনারা এন্টার করবেন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, এই সিলেক্ট ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন। স্টেট আপনাদের অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে আপনারা এন্টার করে নেবেন। এরপর হচ্ছে ইমেল আইডি, চাইলে আপনারা এখানে ইমেল আইডি ইনপুট করতে পারেন অথবা এই অপশানটা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে মোবাইল নাম্বার, এই ঘরে আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করে দেবেন। মনে রাখবেন এখানে যে সমস্ত অপশানগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে, আর যে সমস্ত অপশানগুলো স্টার মার্ক নেই চাইলে সেই অপশানগুলো আপনারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে পার্টিকুলার অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখন অ্যাপ্লিকেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে রয়েছে আধার নাম্বার, আধার নাম্বার আপনি যেহেতু আগে ফিল আপ করেছেন তাই আধার নাম্বারটা এখানে কিন্তু অটোমেটিকলি ফেচ হয়ে থাকবে। তবে মনে রাখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনারা এই ঘরে ফিল আপ করবেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের জন্য আধার লিঙ্ক থাকে। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ফিল আপ করবার জন্য প্রথমে রয়েছে আইএফসি কোড, এই জায়গায় আপনারা আইএফসি কোড অথবা এমআইসিআর নম্বরটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে কনফার্ম আইএফসি কোড, আইএফসি কোডটাকে আবার পুনরায় এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ব্যাঙ্ক ব্রাঞ্চ, আইএফসি কোডটাকে এন্টার করবার সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক ব্রাঞ্চ অটোমেটিকলি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরে অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। পুনরায় আবার অ্যাকাউন্ট নম্বরটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ইওর নেম অ্যাজ ইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে নামটি রয়েছে সেই নামটি দেখে দেখে আপনারা এই ঘরে এন্টার করবেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের কিন্তু গ্যাসের সাবসিডিটা ঢুকবে। এরপর হচ্ছে এলপিজি কানেকশান ডিটেলস, টাইপ অফ কানেকশান, এখানে 3টে অপশান রয়েছে। সিলিন্ডারটা আপনারা কত কেজি নিতে চাইছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। যদি আপনারা 14 কেজি 200 সিলিন্ডার নিতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। যদি 5 কেজি নিতে চান তাহলে এই অপশানটা সিলেক্ট করবেন। যদি 5 কেজি ডবল কানেকশান নিতে চান তাহলে এই অপশানটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে 14 কেজি 200টাই নিতে চাইছি তাই এই অপশানটাকেই সিলেক্ট রাখলাম। এরপর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস, প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে যে কোনো একটা ডকুমেন্ট কিন্তু আপনাদেরকে অবশ্যই এখানে সাবমিট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে, আপনি যে ডকুমেন্টটা দিতে চাইছেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বারটা নিচের এই অ্যাড্রেস প্রুফ আইডি এই ঘরে আপনারা এন্টার করে দেবেন। এরপর আপনাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টটাকে আপনারা 300 কেবির মধ্যে আপলোড করতে পারবেন এবং আপনাদেরকে ফটো আপলোড করতে হবে। সেই ফটোটা কিন্তু আপনাদেরকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। প্রথমে রয়েছে আধার, এই সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডটাকে আপলোড করবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটাকে আপনারা সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা এই সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, এটাকে 50 কেবির মধ্যে আপনাদেরকে আপলোড করতে হবে। এই সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে পাসপোর্ট সাইজ ফটোটাকে আপনারা আপলোড করে দেবেন। এরপর হচ্ছে রেশন কার্ড অর ফ্যামিলি কম্পোজিশন এনেক্সার ফর মাইগ্রেন্ট, এখানে আপনার রেশন কার্ডটাকে সিলেক্ট ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। আর যদি আপনারা মাইগ্রেন্ট হয়ে থাকেন তাহলে ফ্যামিলি কম্পোজিশন এনেক্সার ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে সেই ফর্মটাকে কিন্তু স্ক্যান করে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। এই ডাউনলোড ফর্ম ফর ফ্যামিলি কম্পোজিশন এনেক্সার এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এটাই হচ্ছে এনেক্সার 1 ফর্ম, এই ফর্মটাকে ফিল আপ করে আপনারা আপলোড করবেন। তবে এই ফর্মটা কেবলমাত্র যারা মাইগ্রেন্ট রয়েছেন তাদের জন্যই, আর যদি আপনারা মাইগ্রেন্ট না হয়ে থাকেন তাহলে রেশন কার্ডটাকে এখানে আপলোড করে দেবেন। এর মধ্যেই আপনাদের সকলকে জেনে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এরপর হচ্ছে ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার, পরিবারের সদস্যদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এখানে বলা হচ্ছে নাম্বার অফ অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যাজ পার রেশন কার্ড, অর্থাৎ যারা অ্যাডাল্ট রয়েছে তাদের ডিটেলসগুলো আপনারা এখানে ফিল আপ করবেন। কতজন পরিবারের অ্যাডাল্ট রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে সদস্যদের ডিটেলস ফিল আপ করবার অপশান রয়েছে। প্রথমে রয়েছে সিলেক্ট রিলেশনশিপ, এখান থেকে রিলেশনশিপটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে নেম অফ ফ্যামিলি মেম্বার, তার নামটা এখানে এন্টার করে দেবেন। তার আধার নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। তার ডেট অফ বার্থটা এই ঘরে এন্টার করে দেবেন। তার এজ কত রয়েছে সেটা এখানে এন্টার করে দেবেন। যদি তার আধার কার্ড না থাকে তাহলে তার আধার কার্ডটা কেন নেই সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাড মেম্বার এই অপশানে ক্লিক করবেন। পরবর্তী সদস্য ডিটেলস ফিল আপ করবার এরকম পেজ ওপেন হবে। পরবর্তী সদস্য ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন। এইভাবে ফ্যামিলি মেম্বারদের ডিটেলস আপনারা এখানে পরপর করে ফিল আপ করে দেবেন।
এরপর পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। এখানে একটা ডিক্লারেশন দেওয়া রয়েছে, ডিক্লারেশনটা চাইলে আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। এরপর নিচের দিকে আই অ্যাকসেপ্ট অ্যাবাভ ডিক্লারেশন বলে একটি অপশান রয়েছে, এর পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে উপরের ঘরে এন্টার করে দেবেন। এরপর সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার একটা অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন। অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কপি করে রাখবেন এবং এই অ্যাপ্লিকেশন নাম্বারটা মোবাইলে কিন্তু আপনারা SMS এর মাধ্যমে পেয়ে যাবেন। এখন এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চাইলে নিজেরাও চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করবার জন্য বাম পাশের দিকে দেখুন চেক স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে আপনারা ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। কানেকশন টাইপ এখান থেকে উজ্জ্বলা এটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে রেফারেন্স নাম্বার, যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা পেয়েছেন ওটাই হচ্ছে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটা আপনারা এই ঘরে এন্টার করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ, এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর যে ক্যাপচা কোডটা রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে এই ঘরে এন্টার করে দেবেন। এরপর চেক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটা কিন্তু হোম স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নতুন HP উজ্জ্বলা কানেকশানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটুকু দেওয়ার ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। সাথে সাথে আপনারা যদি সর্বদা যে কোনো কাজের হেল্প আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনারা রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নেওয়ার জন্য আপনার চ্যানেলে ভিজিট করে একেবারে সাবস্ক্রাইবার অপশানের পাশে যে জয়েন্ট অপশান রয়েছে এই জয়েন্ট অপশানে ক্লিক করবেন। এই জয়েন্ট অপশানে ক্লিক করে আপনারা কিন্তু ইজিলি মেম্বারশিপটাকে নিয়ে নিতে পারবেন। মেম্বারশিপ আপনাদের কাছে থাকলে আপনারা সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং সাপোর্ট সর্বদা আমাদের কাছ থেকে পাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট আপনি যদি সবার আগে আমাদের চ্যানেল থেকে পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। নোটিফিকেশনটা অন করে রাখলে যখনই আমরা ভিডিও আপলোড করব সেই ভিডিওর আপডেট সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে।